ও মুসলমান, আল্লাহর নবী কোরআনে, আল্লাহর নবী পবিত্র জবানে ঘোষণা করতেছেন, আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে সবথেকে সৌভাগ্যবতী এবং সবথেকে সতী এবং দিনদার নেককার মহিলা কাকে বলা হয়? ওয়াইন নাজারা ইলাইহা সাররাতহু, কয় স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে তখন স্ত্রী স্বামীকে খুশি করে দিবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেন, কয় স্ত্রীর দিকে যখন স্বামী তাকায় তখন স্বামীর দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিলে, স্বামীর দিকে তাকায় মিষ্টি হাসি দিলে ওই স্বামীর মনের মধ্যে প্রশান্তি চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী বাহিরে থেকে পরিশ্রম করে আসছে, ব্যবসা বাণিজ্য চাকরি বিভিন্ন রকমের ঝামেলা শেষ করে তারপরে রাত্রিতে 8টার সময় বাড়িতে আসছে। বাড়িতে আসার পর সারা দিন তোমার সংসারের মধ্যে যে ঝামেলাগুলো আছে এই ঝামেলাগুলো একটার পর একটা পুষে রেখেছো। স্বামী বাড়িতে আসার পরে স্বামীর উপরে ওইটা প্রয়োগ করবা বলে। কথা বলেন, আছে কি আছে না? মুখ অন্ধকার, কি ব্যাপার? তোমার মুখ অন্ধকার কেন? আমার মুখ অন্ধকার থাকার আলোকার থাক, তাইতে তোমার দরকার কি? বাদ দিছি খাই নাও। এই যে ঠেলা মারা একটা, এই ঠেলা মারা দিলেই কিন্তু পুরুষে বুঝতে পারে যে সমস্যা একটা আছে, প্রবলেম, কোনো এক জায়গায় লিঙ্ক মিসিং হচ্ছে, কোনো একটা সমস্যা হয়েছে। তখন এই লোকটা যে সারা দিন হাজারো মানুষের সঙ্গে মেলামেশা করে আসছে, হাজারো মেজাজ, হাজারো রকমের চরিত্রওয়ালা মানুষের সঙ্গে এই লোকটা চলাফেরা করে আসলো, আগের থেকেই বাহিরে সমস্যা, অফিসে বস ঝাড়ি দিছে, ব্যবসায় মোটা অঙ্কের লস হয়ে গেছে, বিভিন্ন রকমের সমস্যা, আগের থেকে তার মাথাটা গরম। আর তুমি যখন ওই বাংলা পাসের মতো মুখ ব্যাসকায় পড়ো, ওই ব্যাসকায়ও দেখলে আগের সমস্ত রাগগুলো তার মাথায়ও চড়ে বসে। কথা ঠিক না? এইরকম যখন এই রাগটা যখন চড়ে বসে তখন কি হয়? অঘটন ঘটে যায়। সামনের দিকে যাবো ইনশাল্লাহ ধীরে সুস্থে। আল্লাহ নবী এটাই শিখাইছেন, খবরদার খবরদার, তোমাকে আল্লাহ পাক সহনশীল করে বানাইছে, নারীকে আল্লাহ পাক সহনশীল করে বানাইছে। এরা অনেক রকমের সমস্যা সহ্য করতে পারে, এই যোগ্যতা আল্লাহ পাক দিয়ে পাঠাইছে। স্বামীর উপরে সারাদিনের অশান্তির কথা স্বামীকে বলবা না, তা বলবা কার কাছে? স্বামী ছাড়া আছে ডাকে তোমার। কিন্তু আগে স্বামীকে ঠান্ডা হতে দাও, স্বামীকে ঠান্ডা হতে দাও। মাগো তুমি এই জিনিসটা বুঝবে না। স্বামী যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার সময় সে যদি তোমার চেহারা দেখে এইটা উপলব্ধি করতে পারে যে আমি সারাদিন বাড়ির বাহিরে ছিলাম আর আমার প্রিয়তমা সারাটা দিন দরজার দিকে তাকাচ্ছে, আমাকে পাহারা দিচ্ছে, কখন আমি ফেরবো, এই অবস্থাটা যখন স্বামী অবলোকন করে তখন ওই স্বামীর পিছনের হাজারো দুশ্চিন্তা, হাজারো কষ্ট ক্লেশ এক মুহূর্তের মধ্যে নিমিষে সব মুছে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আর তোমার অবস্থাটা হয়েছে কি? বাড়িতে এসে দরজা খুলে সে ভিতরে ঢুকছে, তুমি মোবাইল একটা নিয়ে এসে সোফার উপরে একদম মুরাকাবায় জিয়ারাতে বসে আছো, হাতে রয়েছে 2-3টে ব্যাগ, বাজারের ব্যাগ, এটার ব্যাগ, সেটার ব্যাগ, 2-3 হাতে ব্যাগ। তুমি কই গেলে? এই ওই রাখো ওই জায়গায়। কি হয়েছে? কি সমস্যা? কি মনে হচ্ছে রাষ্ট্র জয় করে আইছে? এরকম সমস্যা কি 2-1 ফ্যামিলিতে আছে কি আছে না? স্বামীকে স্ত্রী গিয়ে ডাকতেছে, উনি সোফার উপরে একদম পুরো শটান হয়ে পড়ে মোবাইল দেখতেছে, মোবাইল জিয়ারাত করতেছে। স্বামী ডাকতেছে, কই গো, কই গেলে? কি হয়েছে? কি মানে আমার তো কোনো কষ্ট গেলেস নাই, আমি সারাদিন শুয়ে বসে থাই, আর তুমি রাষ্ট্র জয় করে আইছো, কি সমস্যা? কি এইরকম? এটা আল্লাহ নবীর আদর্শ নামা। এটা কোনো সতী নারী, কোনো দিনদার নারী, কোনো নেককার নারীর চরিত্র এটা হতে পারে। আমি বলেছি পারে, আপনি বলছেন ঠিক, মানে কোন দিনদার নারীর চরিত্র এটা হতে পারে না। আল্লাহ নবী এটাই শিখাইছেন। ওয়াইন নাজারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে তখন স্ত্রী স্বামীকে খুশি করে দেবে, একটা মুচকি হাসি দিয়ে দেবে। ওয়াইন আমারহা তাতহু, আর দ্বিতীয় নম্বরের গুণ, মা তোমার মধ্যে 2 নম্বর দ্বিতীয় নম্বরের গুণটা থাকা লাগবে। ওয়াইন আমারহা তাতহু, তাই স্বামী যখন কোনো নির্দেশ করবে সঙ্গে সঙ্গে তোমাকে সেই নির্দেশটা পালন করতে হবে। শরীয়তের গণ্ডির মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত স্বামী নির্দেশ করবে ততক্ষণ পর্যন্ত ওই নির্দেশ পালন করা। ও মা, নামাজ রোজা যেমন ফরজ, তোমার উপরে ওই নির্দেশ পালন করাটাও কিন্তু ওই রকম ফরজ। ওয়াইন আমারহা তাতহু, স্বামী যখন নির্দেশ করে, কোনো আদেশ করে, সঙ্গে সঙ্গে ওই আদেশটা পালন করা। অনেক লম্বা ব্যাখ্যা দেওয়ার মতো সময় নেই বাজান। লক্ষ্য করেন, 2য় নম্বর গুণ ছিল
আর তৃতীয় নম্বর গুণ হলো ওয়াইন আকসামা আলাইহা আবার রথু, স্বামী যখন কোনো কিছু নিয়ে কসম করে তখন তুমি স্বামীকে কসমের থেকে মুক্তি দিবা। এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ, না হইলে বুঝবেন না, খেয়াল করবেন খুব, আর বুঝতে না পারলে পরে আলাদা বুঝবেন, কিন্তু না বুঝে অল্প বুঝে অর্ধেক বুঝে এটা নাড়াচাড়া করবেন না। ওয়াইন আকসামা আলাইহা আবার রথু, স্বামী স্ত্রীকে একটা কথা বারবার করে বলে, আমি নিষেধ করেছি না তোমাকে পাশের বাড়িতে যেতে, আমার ওই ভাবিটা ভালো না, তুমি ওর কাছে যাবা না। এখন ওই ভাবির সাথে আপনার সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়েছে, মা বোনদেরকে বলতেছি, স্বামী নিষেধ করেছে পাশের বাড়িতে যেও না, অমুক জায়গায় যেও না, অমুকের সঙ্গে কথা বলবে না, আর তুমি তার সঙ্গেই সম্পর্কটা ঘনিষ্ঠ সই পাতাইছো, বন্ধু পাতাইছো। এখন স্বামী বারবার নিষেধ করতে 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 এক পর্যায়ে রাগান্বিত হয়ে বলে দিছে, আল্লাহর কসম করে বলতেছি যদি তুই ওর কাছে আরেকবার যাস, ওই আমার ভাবির কাছে যদি তোরকে আরেকবার যেতে দেখি তাহলে তোরে তালাক দেবো। এইটা বলে স্বামী কসম করেছে। এবার আপনি মাসালা যদি বুঝে থাকেন, আমার এই কথা যদি বুঝে থাকেন, তাহলে জবাব দিবেন। স্বামী বাড়িতে এসে যদি স্ত্রীকে দেখে সেই ভাবির কাছে আবার গেছে, এখন স্বামী যদি তালাক না দেয় তাহলে স্বামীর কসমের কাফারা দেওয়া লাগবে কি লাগবে না? তাহলে তালাক দিতে স্বামী বাধ্য হয়ে গেছে না? বোঝেন না আমার কথা? এটা একটু জটিল জিনিস। স্বামী বলেছে আল্লাহর কসম যদি ওখানে যাও তাহলে তোমাকে তালাক দিব, এই কথা বলার পরেও আপনি সেখানে গেছেন, এখন স্বামীর জন্য আপনাকে তালাক না দিয়ে উপায় আছে? বুঝে নেই মনে হয়। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, বুঝলে ভালো। আমার সাত ছেলেরা তো বুঝবে, আপনারা বুঝতেছেন কিনা এটা হলো মূল কথা। স্বামী যখন কসম করে বললো, আল্লাহর নামে কসম করলে সেই কাজ পূরণ করা ওয়াজিব হয়ে যায় না? ওয়াজিব হয়ে যায়। এখনও বলেছে আল্লাহর কসম যদি এই করো তাহলে তোমার তালাক দেবো। এখন এই কথা বলার পরেও আপনি অমান্য করে যদি চলে গেছেন তাহলে স্বামীকে বাধ্য করেছেন আপনি তালাক দিতে। এখন স্ত্রী যদি নেককার হয়, তা স্বামী কসম করলে ওয়াইন আকসামা আলাইহা আবার রথু, স্বামী যদি কোনো কারণে কসম করে, স্ত্রী সর্বোচ্চ পর্যায়ে স্বামীকে ওই কসম থেকে মুক্তি দেয়। মুক্তি দেয় অর্থাৎ ওই যে কাজের কথা বলে কসম করেছে জীবন চলে যাবে, কিন্তু নেককার স্ত্রী ওই কাজে তার কাছেও যেতে পারে, কখনো যেতে পারবে না। এটা হলো তৃতীয় নম্বর গুণ, ওয়াইন আকসামা আলাইহা আবার রথু। চতুর্থ নম্বরের গুণ দেখেন, ওয়াইন গবান হানাসিয়াতু বিমালিহি ওয়ালাদিহি ওয়া নাফসিহা। ও মা, স্বামী যখন দূরে চলে যায়, স্বামী 3 দিনের জন্য জামাতে গেছে, 40 দিনের জন্য চিল্লাই গেছে, 3 চিল্লাই গেছে, বিশ্ব ইজতেমায় গেছে, চরমনাইতে গেছে, ব্যবসার কাজে 1 সপ্তাহের জন্য ঢাকায়, সিলেট, চট্টগ্রামে গেছে, ওই সময়টাকে তুমি গনিমত মনে করো, বিভিন্ন রকমের বন্ধু বান্ধবের সঙ্গে খাতির পাতানোর, বিভিন্ন বাবির সঙ্গে গল্প করার, এই যে তুমি সম্পর্ক তৈরি করার জন্য যে সময়টাকে নির্বাচন করেছো। আল্লাহর নবী বলতেছেন নেককার স্ত্রী কাকে বলা হয়? ওয়াইন গাবান হানাসিয়াতু বিমালিহি ওয়ালাদিহি ওয়া নাফসিহা। স্বামী যখন তোমার থেকে দূরে চলে যাবে তখন তুমি স্বামীর সন্তানকে হেফাজত করবা, স্বামীর সম্পদ পাহারা দিবা, স্বামীর সন্তান পাহারা দিবা, এবং নিজের ইজ্জত আবরুকে তুমি পাহারা দিবা। এইগুলো থেকে তুমি স্বামীর এই সমস্ত জিনিসগুলাকে হেফাজতে রাখবা। আর নেককার স্ত্রীর আরো একটা গুণ হলো, স্বামী যখন বাড়ির থেকে বাহিরে চলে যায়, আল্লাহর নামে তাকে বিদায় দিয়ে এই নেককার স্ত্রী আল্লাহর বান্দি যায় নামাজের উপরে বসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নামাজের উপরে বসে গিয়ে কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতে থাকে, রব্বে কারীম, ওগো আসমান জমিনের মালিক, তুমি জানো আমার স্বামী ছাড়া দুনিয়ার মধ্যে আমার আপন বলতে আর কেউ নাই। আমার পিতামাতার কাছেও আমি 20 বছর পর্যন্ত আপন ছিলাম, 20 বছর পরে হঠাৎ করে আমার আব্বা আম্মার কাছেও পর্যন্ত আমি বোঝা হয়ে গেছি। কথা কন, মেয়ের বয়স 20 বছর 18 বছর হয়ে যাওয়ার পরে বাপের কাছে ওইটা বোঝা হয় কি হয় না? যতক্ষণ পর্যন্ত বিদায় দিতে না পারে ততক্ষণ পর্যন্ত ওই বাবার ঘুম আসে না। ও মা, যখন তোমার বয়স 95 বছর হয়ে যাবে তারপরেও কখনো কোনোদিন তুমি তোমার স্বামীর কাছে বোঝা হবে না। ঠিক কি ঠিক না? এটা কিন্তু আমি নেককার স্ত্রী যারা দিনদার আল্লাহওয়ালা ফাতেমাতুজ জোহরার অনুসারী, খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার অনুসারী তাদেরকে বলতেছি। যারা ওই জামা কাপড়ের মতো স্বামী বদলায় এদের কোনো ওয়াজ লাগে না, কথা কয় না, এদের জন্য কোনো নসিহত না। নসিহত হলো যারা ফাতেমাতুজ জোহরার অনুসারী হতে চায়, যারা খাদিজাতুল কুবরার উত্তরসূরি হতে চায়, যারা চায় যে হযরত আয়েশা সিদ্দিকার পিছনে জান্নাতে যাব, তাদের জন্য মাগো এই কথাগুলা। বিরক্ত লাগতেছে না তো? খেয়াল করেন, নেককার স্ত্রী কাকে বলা হবে? স্বামী দূরে চলে গেছে,
জায়নামাজের উপরে বসে কুদরতে হাকিম আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, মালিক আমার স্বামী ছাড়া আমার কেউ নাই, আমার স্বামী আমার অহংকার, আমার স্বামী আমার অলংকার, আমার স্বামী আমার গর্বের বস্তু। ও আসমানের মালিক, যেমন সহি সালামতে আমার থেকে বিদায় নিয়ে চলে গেল, তা ওই রকম সহি সালামতে হাসি মুখে আবার আমার কাছ পর্যন্ত ফিরিয়ে দাও। এইটা দোয়া করতে থাকবে। আর বান্ধবী নিয়ে আর পার্টি করবে, এটা করবে সেটা করবে, এটা কিন্তু নেককার স্ত্রীর পরিচয় হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিতাসকুনু ইলাইহা, ও মা তোমাকে ঘরের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, ঘরে আসলেই যেন স্বামী পিছনের সমস্ত দুঃখ কষ্টগুলো ভুলে যায়। বা এই রকমটা যদি তুমি করতে পারো, তাহলে তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী সফল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ পাক বলেন আমি মানুষের থেকে তার মতো আরেকজনকে নারী হিসাবে সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তার